অন্যদিকে আজ সুপ্রিম কোর্টেও আরজিকর মামলার শুনানির সম্ভাবনা। সিবিআই তদন্তে প্রশ্ন তুলে করা নির্যাতিতার পরিবারের মামলা বিচার্য বিষয়ের তালিকায় রয়েছে। পাশাপাশি সঞ্জয়ের ফাঁসির দাবিতেও সুপ্রিম কোর্টে আবেদন করবে পরিবার। আজকে যখন একদিকে আমাদের নজর থাকবে হাইকোর্টের দিকে, পাশাপাশি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ সুপ্রিম কোর্টের দিকেও নজর থাকবে আরজিকর মামলার শুনানির দিকে। আমৃত্যু কারাদণ্ড নয়, আমজনতার তরফে দাবি তোলা হয়েছিল তারা ফাঁসি চান। রায়ের পরে কিছুটা হতাশ হলেও ফাঁসির দাবিতে অনড় আমজনতা। যাবজ্জীবন দিয়েছে ঠিকই, কিন্তু এটা বোধহয় ফাঁসি হলে আরো দৃষ্টান্তমূলক শাস্তি হতো, যেটাতে আরো অন্য কেউ আর এইভাবে এই ধরনের কিছু করতে হয়তো সাহস পেত না। কিন্তু যাবজ্জীবন দিয়েছে, ওটা ভালোই, কিন্তু ফাঁসি হলে বোধহয় আরোই ভালো হতো। একজন ডাক্তারকে তার কর্মক্ষেত্রে এসে যেভাবে ধর্ষণ ও খুন করা হলো, তাকে আমরা মৃত্যুদণ্ড ছাড়া এর কোনো বিচার করা উচিত হয়নি। সঞ্জয় রায়ের ফাঁসি অবশ্যই দরকার ছিল, এটা দৃষ্টান্তমূলক করা উচিত ছিল ফাঁসি দিয়ে। রায় তো রায়ের মতো রায় হলো না, কারণ আমরা কেউই খুশি নয়। তার কারণ এতদিন ধরে সিবিআই তাদের সমস্ত কি তথ্য দিল বুঝতেই পারলাম না, যে তার রায়ে এটা দাঁড়ালো যে তার যাবজ্জীবন। এখানে তো অবশ্যই ফাঁসি হওয়া উচিত ছিল, তার কারণ এর আগেও বিভিন্ন কেসে যেরকম হয়েছে আমরা দেখেছি যেখানে তাদের ফাঁসি হয়েছে। তাহলে এক্ষেত্রে মানে এই বিষয়ে এরকম কেন যে তার ক্ষেত্রে যাবজ্জীবন হলো অথচ তার ফাঁসি হলো না? একেবারেই খুশি নয়। এই রায় তো আমরা একেবারেই সন্তুষ্ট নই, কারণ এরকম একটা ভয়াবহ খুন, তাতে যাবজ্জীবনের মতো এরকম সাজা ঠিক নয়। আমার মনে হয় এটা ফাঁসি হলেই ভালো হতো। ফাঁসি না দিলে তো সমাজে একটা ভুল বার্তা যাবে যে যে কিছু কাজ করে অন্যায় করে পার পেয়ে যাবে। এই রায়টাকে মেনে নিতে পারছি না। ফাঁসি তো অবশ্যই, একটা কর্মরত অবস্থায় একটা মৃত্যু হলো, এই রায়টা আমরা মেনে নিতে পারছি না। এই রায়দান নিয়ে আমরা সত্যিই খুবই হতাশ। আমরা চেয়েছিলাম সঞ্জয়ের ফাঁসি হোক, কিন্তু সেটা হলো না। আরও যারা এর সঙ্গে জড়িত তাদেরও বিচার হোক। এটা একটা সত্যি নক্কারজনক ঘটনা। এই বিচারে আমরা একেবারেই খুশি নই। এইটা যদি একদম যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে যদি ফাঁসিটা দেওয়া হতো, তাহলে তাতে আমরা মনে হতো যে কিছু মানুষ সচেতন হতো। আমি বলতে চাই, ওনার যাবজ্জীবন না হয়ে আমি চাই ফাঁসি হোক, কারণ একটা মানে দৃষ্টান্তমূলক ঘটনা হবে, যাতে ফাঁসি হলে সকলে দেখতে পাবে যে এরকম ঘটনা করতে গেলে তার এত বড় শাস্তি হবে। আমার মনে হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ডের থেকে ফাঁসিটা হলেই সব থেকে ভালো হতো, কারণ সমাজে একটা দৃষ্টান্তমূলক প্রমাণ থাকতো।